হাই গাইজ, আমি পল্লব ঘোষ। আমি একজন ইউটিউবার, এডুকেটর, এন্টারপ্রেনার, ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট। এই ভিডিওতে আপনাকে শেখাবো যে আপনার ডোমেন এবং হোস্টিং কিনতে গেলে কী কী গাইডলাইন আপনাকে ফলো করতে হবে এবং ডোমেন হোস্টিং মানে কি সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের যেটা নাম রেখেছেন আপনি, সেটাই আপনি যখন অনলাইনে নিয়ে আসবেন কোনো একটা এক্সটেনশনের সাথে নিয়ে, তাহলে সেটা হচ্ছে আপনার ডোমেন। সাপোজ আপনি একটা কোনো গার্মেন্টসের দোকান খুলেছেন এবং সেখানে আপনি নাম দিয়েছেন অনলাইন শপ। তো সেই অনলাইন শপ আপনি যেখানে অফলাইনে নাম দিয়েছেন, সেটাই যখন আপনি অনলাইনে কোনো ওয়েবসাইট বানাতে চলেছেন তখন www.onlineshop.com.in.co.org এই পুরোটাই হচ্ছে আপনার ডোমেন। তো এখানে হচ্ছে আপনার অনলাইন শপ, এটা হচ্ছে আপনার নাম, এবং .com.in.org এগুলো হচ্ছে আপনার এক্সটেনশন। এইটা দিয়ে, এই পুরো জিনিসটা দিয়ে আপনার হচ্ছে ডোমেন নেম। এবং এরপরে আপনাকে হোস্টিং কাকে বলে সেটা বোঝাবো। সাপোজ আপনি আপনার যে বিজনেসটা করতে চলেন সেই বিজনেসের নাম দিয়ে দিয়েছেন, এবং সেই বিজনেসটা করতে গেলে সেখানে আপনার একটা দোকান দরকার বা একটা কোনো প্লেস দরকার যেখানে আপনি আপনার বিজনেসে সেট আপ করতে পারেন। তো সেটাই আপনি যখন অনলাইনে করবেন, আপনার যে ফাইলগুলো রয়েছে, আপনার যে ইমেজগুলো রয়েছে, আপনার যে ভিডিওগুলো রয়েছে, সেইগুলো আপনার একটা রাখার জায়গা দরকার হবে এবং সেটাকে আপনাকে রেন্ট নিতে হবে। তো সেই রেন্ট নেওয়া যে জায়গাটাকে, যেই ঘরটা আপনি রেন্ট নেবেন, যেরকম আপনি যদি কোনো অফলাইনে শপ রেন্ট নিচ্ছেন, তো সেটাই আপনি যখন অনলাইনে কোনো জায়গায় রেন্ট নেবেন সেটা হচ্ছে হোস্টিং বলে। সেই রেন্ট নেওয়া জায়গাটাকে হোস্টিং বলছে এবং যেই জায়গাটাকে আপনি নাম দিচ্ছেন সেটাকে ডোমেন বলছে। আশা করি আপনাদেরকে পুরো ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। এবং ডোমেন এবং হোস্টিং আপনি কোথা থেকে কিনতে পারেন? আপনাদের যদি মাস্টার কার্ড বা মাল্টি কারেন্সি কার্ড থেকে থাকে, তাহলে আপনি অনলাইনে যে কোনো কোম্পানি থেকে, ইন্ডিয়াতে হোক বা ইন্ডিয়ার বাইরে থেকে হোক, যে কোনো আপনি জায়গা থেকে আপনি আপনার জন্য ডোমেন বা হোস্টিং কিনতে পারছেন, পারচেস করতে পারছেন। বা আপনার সাথে ইন্ডিয়া কারেন্সি আপনার সাপোর্ট করছে এরকম যদি কোনো কার্ড হয়ে থাকে, তাহলে আপনি ইন্ডিয়ার যে কোনো কোম্পানি থেকে আপনি আপনার হোস্টিং এবং ডোমেন কিনতে পারছেন। তো এখানে ডোমেন আপনাকে কিনতে হয় 1 বছরের জন্য, সেখানে আপনি 4 মাস, 5 মাস, 6 মাসের জন্য কিনতে পারছেন না। বাট যখন আপনি হোস্টিং কিনবেন, হোস্টিং অনেক রকম ভাগের হয়ে থাকে, শেয়ার্ড হোস্টিং, ক্লাউড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, অনেক রকমের ভাগ হয়ে থাকে হোস্টিং। সেইগুলো আপনি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর জন্য আপনি আপনার জন্য হোস্টিং কিনতে পারছেন। বাট আপনি যখন ডোমেন কিনবেন তখন আপনি 1 বছরে কিনছেন, বাট যখন আপনি হোস্টিং কিনছেন তখন আপনি বিভিন্ন টাইমের জন্য আপনি কিনতে পারেন, যখন যেটা দরকার। আপনি যখন যে বিজনেসটা শুরু করছেন, আশা করব যে আপনি সেটা 3 মাসের জন্য শুধু করবেন না। তো সেখানে আপনাকে করতে হবে কি, আপনার লং টার্মে বিজনেসের জন্য আপনাকে অন্তত 1 বছরের জন্য হলেও আপনাকে হোস্টিং কিনতে হবে। বা আপনি যদি কোনো কিছু ট্রাই করতে চান, তাহলে আপনি 1 মাসের বা 3 মাসের জন্য, সেই জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে সেখান থেকে আপনি কিনতে পারেন। সেই জন্য আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনি আপনার জন্য হোস্টিং কিনলেন, আপনি একটা ফ্রি ডোমেন পেয়ে যাবেন। তো সেখান দিয়ে কিনে নিতে পারেন আপনার জন্য ডোমেন এবং হোস্টিং। সেখান দিয়ে আপনার ওয়েবসাইট কীভাবে সেট আপ করে সেটা আমি এরপরেই ভিডিওতে আপনাদের দেখাবো। এরপরে আপনাদের ডাউট থেকে থাকে যে আমার ডোমেন এবং হোস্টিং যদি আমি একবার কিনে নিই, তাহলে সেই জায়গা থেকে কি আমি বেরোতে পারবো না? অবশ্যই আপনি বেরোতে পারবেন। ডোমেন এবং হোস্টিং আপনি দুটোই রেন্টে নিচ্ছেন। সাপোজ আপনি এই কোম্পানি থেকে ডোমেন কিনলেন, আপনার মনে হলো যে না আমি অন্য কোম্পানি থেকে চলে যাব, তো ডোমেন নেমটা আপনি অন্য কোম্পানি থেকে কিনতে পারেন। সেমভাবে যখন আপনি হোস্টিং, যখন সার্ভার কিনছেন, তখন আপনি 3 মাসের একটা কোথাও থেকে সার্ভার কিনে দেখলেন যে সেখানে খুব স্লো চলছে বা আপনার আরও বেশি স্পিড দরকার, কারণ আপনার ভিজিটর অনেক আসছে, তখন আপনি যদি কোনো একটা সার্ভারে চলে যেতে চান, তাহলে আপনি সেখান থেকেও পারচেস করতে পারেন। এই জন্য আপনাকেও আটকে রাখবে না। আপনার যেখান থেকে খুশি আপনি সেখান থেকে হোস্টিং কিনতে পারেন, এবং সেখানে আপনি হোস্টিং চেঞ্জ করে দিতে হবে শুধুমাত্র হোস্টিং নেম সার্ভারটা। এর ফলে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা পুরো সেম থাকবে, শুধুমাত্র নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ডোমেন নেম কাকে বলে, হোস্টিং কাকে বলে, এবং ডোমেন কিনতে গেলে এবং হোস্টিং কিনতে গেলে তার কী কী গাইডলাইন থেকে থাকে। তো এটাই আশা করবো আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। এবং যদি বুঝে গিয়ে থাকেন, প্লিজ ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন Instagram @Pallab Ghosh, and please subscribe to my channel for no more information about advanced digital marketing in Bangla. Thank you.